আচ্ছা, কিয়ামতের ময়দানে এই ছেলে মেয়েগুলাকে ঘর থেকে যারা বের করে দিচ্ছে, খোঁজলেন নাই মা 31st নাইট পালন করছি বন্ধুর সাথে, এগুলো যারা করছেন কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে না? জোরে বলেন না, হবে কি হবে না? তাহলে এইসব ইসলাম কখনো সমর্পণ করে? জোরে বলেন না, করে? হযরত বিলাল হাবশী أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم وبفضله ببركة بسم الله الرحمن الرحيم حامدا ومصليا ومسلما أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على آله وصحبه صلى الله على سيدنا صلاة يا رسول الله سلام يا حبيب الله आँखों की फुरकत ने मारा या नबी दिल हुआ गम से दोबारा या नबी सलातुनिया सलाम या हबीब अल्लाह हमद बेखरे मर खुदाए पाक रो आगे ईमान दाद मुश्ते हक रो सलातुनिया सलाम या हबीब अल्लाह अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद नबियना मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला नबियना दर्द पढ़ो जिक्र करो नबीर दर्द सैरना दर्द पढ़ो जिक्र करो नबीर दर्द सैरना दर्द शरीफ ना पढ़िले दर्द शरीफ ना पढ़िले कलम जिंदा হবে না আল্লাহুম্মা মুহাম্মাদ নবিয়ানা محمد اللهم صل على محمد نبينا بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه الحمد لله شكرا لله
উদ্যোকার কুতুবুল আউলিয়া হযরত শাহ সুফি বদিউদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহি ও হযরত ইব্রাহিম শাহ রহমাতুল্লাহ আলাইহির স্মরণে আয়োজিত পূর্ব হাসানগঞ্জ মৌলভী বাজারে মৌলভী সাহেবের বাড়ির পূর্বে এবং বত্র এলাকার সার্বিক সকলের সার্বিক সহযোগিতায় আয়োজিত আজকের এই আজম বার্ষিক কোর্সে মোবারক এর সম্মানিত মহতরম সভাপতি ঐতিহ্যবাহী জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সম্মানিত আরবিক প্রভাষক রৌনক আহলে সুন্নাহ মুনাজির আহলে সুন্নাহ शमशीर अहले सुन्नाह हज़रतुल अलहाज अल्लाम जनाब मौलाना अब्दुल गफूर रिज़वी मद्दाजिल्लुल आली আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক বঙ্গবন্ধু পরিষদ কাতারের সভাপতি জননন্দিত জনাব আলহাজ হাসান মাহমুদ সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ আবুল কাসেম চেয়ারম্যান সিটি ফাউন্ডেশনের সভাপতি, আমাদের সকলেরই সুপরিচিত জনাব আলহাজ মোহাম্মদ লোকমান হাকিম সাহেব এবং আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি জননন্দিত জননেতা জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব সাহেব, সর্বপরি তারপর পেশ করেছেন গৌসী আহমদিয়া ক্যাডেট মাদ্রাসা মহেশখালী কক্সবাজারের সম্মানিত প্রতিষ্ঠাতা হযরতুল আল্লাম জনাব মাওলানা মিনহাজুল আবেদিন কাদরি মাদ্রাসাতুল আলী এবং আরো খেতাবত পেশ করেছেন বাহাদারি শাহ জাহাদিয়া সুন্নিয়া মাদ্রাসার সম্মানিত সোফার ওয়াইজ শরীফ আম রৌনক আহলে সুন্নাহ মুফতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান মুজাদ্দিদি মাদ্রাসাতুল আলী, বিশেষ করে আমার সামনে উপস্থিত অসংখ্য নবী প্রেমিক বলি প্রেমিক আশিক রাসূল জানে বাবা অসংখ্য উলামায়ে আহলে সুন্নাহ মাইকের আওয়াজ যতদূর যায় রহমানি ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, দয়াল নবীর দরবারে লাখো কোটি দরুদ সালামের হাদিয়া নজরানা পেশ করি। बिलखुसूस असहाब रसूल खुलाफाए राशिदीन पाक पंजतने दरबारे दरूद सलाम नजराना पेश करे गुजरा गौसुल वक़्त ख्वाजा गरीब नवाज दरबारे तस्लीम गौसुल आज़म मजबूर के बिलाल में दरबारे ताहियत ताज़ीम पेश करे। উনি যদি মেহেরবানি করেন কিছুক্ষণ সময় আলোচনা করব, কারণ আজকে আমার শরীরটা খুবই অসুস্থ, কিন্তু যিনি দাওয়াত দিয়েছেন জনাব মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব এত মোহাম্মত করে দাওয়াত দিয়েছেন, এক মন বলতেছেন আসার জন্য, যেহেতু আমার তকরীর সবাই শুনেন একটু জজবা মোহাম্মত থাকে, আপনারা সবাই পছন্দ করেন। এখন যদি আমি সেই রকম পারফরমেন্স বা মোহাম্মতের সাথে মাহফিলটা করতে না পারি, অনেকে মনে কি পাবে, কষ্ট পাবে। এখন এটা আমার উপর পরীক্ষা ডাবল হয়ে গেছে, একদিক দিয়ে আত্মীয়তার সম্পর্ক এটাও রক্ষা করতে হচ্ছে, আমার নিজের তবিয়তকে শরীর বলতেছে তুমি কি করো, আরাম করো, তোমার আর মাহফিল করার দরকার নাই, কারণ তারও একটা লিমিট আছে, লিমিট ক্রস করে ফেলছে। কারণ দীর্ঘ 5টা মাসে যে মহাভারত থেকে লকডাউন শুরু হওয়ার শেষ হওয়ার পর থেকে এই পর্যন্ত একটা দিন রেস্ট কি জিনিস সেটা চোখে দেখি নাই, যার কারণে শরীরে আজকে বিশেষ করে গতকালকে থেকে খুবই নাজুক অবস্থার মধ্যে আছে। তো আপনাদের কাছ থেকে মূলত এখানে আসার উদ্দেশ্য হচ্ছে একটু দোয়া চাওয়া, আপনাদের কাছ থেকে একটু দোয়া নেওয়ার জন্য আসা, আর বেশি কোনো তকরির করবো না, অল্প সময় 2-4টি কথা বলি।
আমি শুধু আত্মীয়তার হক আদায় করে গেছি। আসলে আজকে আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, সৈয়দুল আশরাফ হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা এর সংক্ষিপ্ত জীবনী আলোচনা করার জন্য বলেছেন, যার সম্পর্কে আলোচনা করার মতো যোগ্যতা জ্ঞান আমি গুনাহগারের নাই। কারণ যেখানে গাউসে পাক পীরানে পীর দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, সাহাবা যে কিনা কিছুক্ষণ আগে নবী পাকের জবানে কলমা পড়ে নবীকে দেখে ঈমান এনেছে, সুবহানাল্লাহ। 5 মিনিট পরে কি করেছে? ইন্তেকাল করেছে। সময় পেয়েছে কয় মিনিট? জোরে বলেন না, কয় মিনিট? নবী পাককে নিজের চোখে দেখে ঈমানের চোখে কলমা পড়ে বিশ্বাস রেখে ইন্তেকাল করেছেন কয় মিনিট পর? আমার গাউসে পাক পীরানে পীর দস্তগীর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদিও বা তিনি এক ওয়াক্ত নামাজ পড়তে পারেন নাই, কারণ 5 মিনিট পরে ইন্তেকাল করলে নামাজ পড়ার সুযোগ আছে, রোজা রাখা, হজ করার, যাকাত দেওয়ার সুযোগ, জিকির করার সুযোগ, কোরআন পড়ার সুযোগ, খেদমত করার সুযোগ। আমার গাউসে পাক বলেন 5 মিনিট আগে ঈমান এনেছেন রাসূল পাককে দেখে, কিছুক্ষণ পরে ইন্তেকাল করলেন। আমি আব্দুল কাদের জিলানী বলছি, ওই সাহাবার মর্যাদা আমি আব্দুল কাদের থেকেও অনেক 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 উপরে। বড় করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা। কয় মিনিট? গাউসে পাক এখানে তার বক্তব্য শেষ করেন নাই, তিনি বলতেছেন শুধু তাই নয়, ওই সাহাবা যে 5 মিনিট আগে সরকারে দো আলমকে ঈমানের চোখে দেখে মনে বিশ্বাস করে কলমা পড়ে মুসলমান হয়েছে, 5 মিনিট পরে ইন্তেকাল করলেন, তিনি যে ঘোড়ার উপর চলেন ওই ঘোড়াটাও আমি গাউসে পাক থেকে আফজাল। সুবহানাল্লাহ বলবেন না? এরপর বললেন শুধু ঘোড়া নয়, ঘোড়ার পায়ের নিচে যে বালিগুলো আছে, বালি, আমরা যখন হাঁটি কিসের উপর হাঁটি? মাটি এবং বালির উপর। তো আরবে তো তেমন একটা মাটি নাই, আছে কি? ওই ঘোড়া যে বালির উপর পাড়া দিয়ে চলে, ওইখান থেকে একটা বালি নিলে ওই বালিটাকে যদি 70 ভাগের কয় ভাগ, যেটাকে বলা হয় জাররা, যেটাকে কি বলা হয়? জাররা। জাররা হচ্ছে এমন একটা বিষয় যেটাকে চামড়া চোখে দেখা অনুবিজ্ঞান যন্ত্র লাগে। জাররা পরিমাণ বালি নিয়ে একটা বালিকে 70 ভাগের 1 ভাগ করে একটা ওই জাররা পরিমাণ বালির কণা যদি এক পাল্লায় রাখে, ওই বালির কণার মর্যাদা আমি গাউসে পাক থেকে আফজাল। বলে বলে সুবহানাল্লাহ। তাহলে সাহাবার দাম কি কম না বেশি? এখন আমরা একটা ভিতর দামি শাসনের নবীরা আহার করলে তোমার করলে হটে না হট, যদিও বা দেখতে লাগে যে দাদা আসলে গাদা, ঠিক কিনা? যেখানে গাউসে পাকে বলতেছেন সাহাবার ঘোড়ার পায়ের নিচের বালি গাউসে পাক থেকেও আফজাল, সেখানে নবীকে আমার মতো তোমার মতো বলার কোন সুযোগ, যদি বলেন না কোন সুযোগ। কারণ কিয়ামত পর্যন্ত কেউ না নবীর মতো হবে না নবীর মতো আল্লাহ কাউকে বানাবে, ঠিক কিনা? নবীর সাথে তুলনা দেওয়া যায় এমন কোন ব্যক্তি দুনিয়াতে পয়দা হয় নাই, হবেও, যদি বলেন না হবেও। এখন ওই সাহাবা যে কিনা 5 মিনিট আগে কলমা পড়ে মুসলমান হয়ে 5 মিনিট পরে ইন্তেকাল করেছেন, এখন সে কি করছে? পাক থেকে নামাজ বেশি পড়েছে, কারণ সে এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ, কিন্তু গাউসে পাক শুধু রিয়াজত করেছেন 26টা বছর জঙ্গলে। সুবহানাল্লাহ। তাহলে ওনার তুলনায় রিয়াজত কি কম করেছে না বেশি? তারপরও
গৌসে পাক থেকে ওই 5 মিনিট তাজদারে মদিনাকে চামড়ার চোখে দেখে কলমা পড়েছেন, মন দিয়ে বিশ্বাস করেছেন, ইস্তেকামত ছিলেন, তার মর্যাদা গৌসে পাক থেকে উপরে। বলেন না, গৌসে পাক থেকে এত দামি যে হলো, তিনি এক ওয়াক্ত নামাজও পড়লেন না, একটা রোজাও রাখলেন না, হজও করলেন না, যাকাতও দিলেন না, ইবাদতও করলেন না, কোরআনও পড়লেন না, জিকিরও করলেন না, মুরাকাবাও করলেন না, শুধু মুস্তাফাকে দেখে ঈমানের চোখে কলমা পড়েছেন। এত দামি কেমন হলো? কোন আমল দিয়ে? বলে এটা আমল দিয়ে দামি হয় নাই, এটা মুস্তাফাকে দেখার এত মর্যাদা। ঈমানের চোখে যে মুস্তাফাকে দেখেছে, সে দুনিয়াতেও দামি, সে আখিরাতেও দামি। বড় করে বলে সুবহানাল্লাহ, ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে কতগুলো ফাড়া কাফাইলা, কি কাফাইলা? ফাড়া ফাড়া, যারা তো পাশ দেয়, কি দেয় দেব আছে কি নাই? তারা তো সাহাবায়ে কেরামকে মর্যাদা দিবে দূরের কথা, তারা বলেন যে নবীকে উদ্দেশ্য সম্মান করিবে, যে দিকে তালতো ভাই দুলা ভাই রে তোমারা চৌধুরী রে তালুকদার কাজীরে যে সম্মান করো, নবীর সম্মান ইন্ডিলে নাউজুবিল্লাহ বলে কি বলে না? এরকম আছে কি নাই? এরা হচ্ছে উপরে ফিটফাট, ভিতরে বলেন না ভিতরে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, জোরে বলেন না কোনো সম্পর্ক। আমাদের সাথে সম্পর্ক হচ্ছে বলি আল্লাহর সাথে, কারণ বলি আল্লাহর কাছে নবী উসওয়াতুন হাসানা পাওয়া যায় কি যায় না? আর জোরে বলেন না, যায় কি যায় না? ইসলাম বাংলার জমিনে প্রচার করেছেন, প্রসার করেছেন, দাওয়াত দিয়েছেন এবং মুসলমান বানিয়েছেন। আমরা যদি স্বাভাবিক মোল্লারা যদি চিন্তা করি, দেখা যাবে আমরা যে কয়জন না মুসলমান বানাইছি, খাজা গরিবে নামাজ একাই 90 লক্ষ মুসলমান বানাইছে। যার নাম কয় নাম্বারে? এশিয়ার মধ্যে ইসলাম প্রচারে 1 নম্বরে কার নাম? খাজা গরিবে নামাজের নাম। তারপরেও আমাদের দেশে কতগুলো আছে দেখতে লাগে না না, আসলে তারা খায় না, ঠিক কিনা? সব ভালো লাগে, খাজা বাবার ওরস ভালো লাগে, জোরে বলেন না ভালো লাগে, হযরত বদিউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহির ওরস ভালো লাগে, তো সেখানে তার কাছে মিলাদুন নবী বা ওরস ফাতিহা এগুলা করতে গিয়ে ভালো লাগবে, ঠিক কিনা? কিন্তু ইসলামের জন্য যে ত্যাগ নবী দিয়েছেন তার কোনো বর্ণনা করে শেষ করা যাবে? আমার নবী একদিন যখন হেঁটে যান মদিনার গলি দিয়ে, দেখতে পেল এক ঘরের মধ্যে একজন কালো ব্যক্তি কাঁদছে, চোখের পানি ছেড়ে ঝরঝর ঝরঝর করে চোখের পানি ছেড়ে যখন কাঁদছেন, দেখলেন কামলি বলে নবী রাহমাতুল লিল আলামিন গিয়ে বললেন, কেন তুমি কাঁদছো? তিনি বললেন, আমার মালিক যিনি উমাইয়া বিন খালফ, সে বড় কঠিন মনের মানুষ, সে আমাকে বাজার থেকে ক্রয় করেছে, দিনেও আমাকে দিয়ে কাজ করায়, রাত্রে বেলাও আমাকে ঘুমাইতে দেয়। কেন? দিনে তার সব কাজ করি, আর রাত্রিবেলা আমাকে কম পিষতে দেয়, জাতা কল চাপতে দেয়। আপনারা আগের যুগে দেখেছেন সরিষা তেল বাইর করে একটা ঘানি নেয়, জোরে বলেন না। আগে যখন মানুষ ময়দা বাহির করতো ঘর থেকে, তখন একটা দেখবেন যে চাকরির মতো একটাই আছে, মাঝখান দিয়ে গম দিয়ে যখন ঘোরায় আস্তে আস্তে গম ঘোরা পিষে বের হয়। ঠিক তদ্রুপ ভাবে দেখলেন যে সারা রাত বিলাল হাবশিকে দিয়ে, ওই কালো ব্যক্তিটিকে দিয়ে শুধু গম পিষাইতে, বড় করে বলেন সুবহানাল্লাহ। হযরত বিলাল হাবশি তো জানেন না ইনি নবী। যখন রাহমাতুল লিল আলামিন গেলেন, কেন তুমি কাঁদছো? বললেন, আমার মালিকটা বড় পাষাণ, তার মতো এত পাষাণ মানুষ আমি আর দেখি। সারাদিন আমাকে দিয়ে কাজ করায়, আবার সারা রাত আমাকে দিয়ে গম পিষায়। আমিও তো একটা মানুষ, আমারটাও তো একটা শরীর, আমিও একটা মানুষ, আমারটাও একটা শরীর। আমার কি মন চায় না একটু আরাম করতে? আহা, যদি কষ্ট থেকে মুক্তি পেতাম তাহলে কতই না ভালো হতো। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ও কালো ব্যক্তি,
তোমার নাম কি বললেন? বিলাল। বিলাল রে, আমার তো এই তৌফিক নাই যে তোমাকে ক্রয় করে আজাদ করে দিব, আবার তোমার মালিক এত কঠিন, তাকে বোঝানো আমার পক্ষে সম্ভব। তবে তোমার একটা কাজ করে দিতে পারি, তুমি একটু ঘুমায়া নাও, আমি তোমার পক্ষ থেকে কমগুলো পিছিয়ে দিয়ে বড় করে বলে না। হযরত বিলাল হাবশী বললেন, প্রস্তাবটা তো খারাপ না, প্রস্তাবটা তো বড় সুন্দর। তিনি কি করলেন? ঘুমিয়ে পড়লেন। আমার কামলিওয়ালা নবী নিজের নবুয়তের হাতে সারা রাত ওই কমগুলা পিষা আরম্ভ করলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। ফজর যখন হইল, রাসূল পাক বেলালকে আর ডাকে, তিনি সুন্দর করে সেখান থেকে বের হয়ে চলে গেলেন। হযরত বেলাল যখন সকালবেলা উঠলো, দেখে এক বস্তা গম সব পিষা হয়ে গেছে। কিন্তু আগন্তুক ব্যক্তি থেকে জিজ্ঞেস করতে ভুলে গেছে নামটা কি। পরের দিন যখন আবার রাত্রিবেলা হলো, ওই আগন্তুক ব্যক্তি আবার আসলেন, যিনি বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যার চাইতে দুনিয়ার বুকে আল্লাহর পরে আর কোন বড় রহমত। আবার এসে ডাক দিলেন, বেলাল, তোমার কি আজকেও খারাপ লাগতেছে? বললেন, হুজুর খারাপ তো লাগে, কিন্তু খারাপ লাগলেও কিছু করার, সারা রাত কম পিষতে হবে আমাকে। তখন আমার নবী করিম বললেন, বেলাল, তুমি যদি চাও আজকেও আমি তোমার পক্ষ থেকে কমগুলা পিষে দিতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আবার চাইলে কি করতে পারি? গমটা এরকম একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, কয়েকদিন যাওয়ার পরে একদিন হযরত আবু বকর সিদ্দিক বেলালের সামনে দিয়ে যায়। প্রতিদিন শুনতো রহমাতুল লিল আলামিনের কথা, কিন্তু সে রহমাতুল লিল আলামিনটাকে বেলাল নিজের চোখে দেখে নাই। যখন বেলাল হাবশীর সামনে দিয়ে সিদ্দিক আকবর যায়, আখেরি নবীর কথা বলে, তখন আবু বকর সিদ্দিককে গিয়ে ধরল, আবু বকর, তুমি যার জন্য এত পাগল, তাকে একটু দেখার কি সুযোগ আছে? বললেন, তাকে তো দেখার তোমার সুযোগ নাই, কারণ তিনি আল্লাহর প্রেরিত রাসূল। কারণ আমরা যার সাথে তার পরিচয় করাইয়া দিই না, কারণ যদি শত্রু হয়ে থাকে। তিনি বললেন, না, আমি কখনো তার শত্রু নই, আমি একটু তার সামনে যাব। তিনি যদি সত্যিকার অর্থে নবী হয়ে থাকেন, আমি তার জবানে কলমা পড়ব। বড় 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 সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের সাথে যখন গেলেন, দেখলেন আমার নবী পাক নিজের হুজরার মধ্যে বসা। হযরত বেলাল হাবশী যখন নবী পাককে দেখলেন, চোখের পানি আর ধরে রাখতে পারেন না, ঝরঝর করে চোখের পানি ছেড়ে বলেন, খোদার কসম, আজকে 1 সপ্তাহ পর্যন্ত যিনি প্রতি রাত্রিবেলা আমার ঘরে গিয়ে আমার পক্ষ থেকে কমগুলা পিষে দিত, তিনি তো হলেন ইনি ছাড়া অন্য কেউ নবী হতে পারে না। আমার কোনো কিছুর জানার দরকার নাই, বিনা আহকামে মুস্তাফার কদমের গোলাম বনে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, তোমার মুহাব্বতের কলমাটা পড়াইয়া এই গোলামকে তুমি তোমার কদমে কবুল করে নাও। আমার নবীর জবানে বের হলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ঠিক কিনা? এই জন্য তো আমরা বলি না, ছোটে হাত সে দামন তোমারা हमेशा ये रहे कायम सा या रसूल सारा दुनिया। সেই দিন থেকে যে কলমা
কলমা পড়েছেন আর নবীর কদম সারে, জোরে বলেন না সারে। কিন্তু আমরা কলমা পড়েও নবীর আদর্শ আমাদের মধ্যে, জোরে বলেন না আদর্শ আমাদের মধ্যে। আচ্ছা বলেন তো, নবীর গোলাম দাবি তো সবাই করি, কিন্তু নবীর প্রকৃত গোলামি কয়জন করি, ঠিক কিনা? আচ্ছা, যারা নবীর গোলাম তারা কখনো মদ খাইতে পারে? তারা কখনো গাঁজা খাইতে পারে? তারা কখনো হারাম খাইতে পারে? আশা ব্যাংক, লতা ব্যাংক, ব্যারেক ব্যাংক, হাতি ব্যাংক, জুতা ব্যাংক আছে না নাই? বুইয়া ব্যাংক, বহুত ধরনের ব্যাংক আছে না নাই? বদল হারার দেশত বাদাম মজামাই আছে, বাদাই মুখ এগুলা আছে না নাই? বগুড়া ধরলে কি তুলে দেয়? কিস্তি টিয়া তুলে দেয়, আছে না নাই? এগুলো যে বাদাম জামাই, কি জামাই? যেগুলো বগুড়াতে কি তোলায়, টিয়া তোলায়, কি হালাল না হারাম? কথাগুলা অনেকের কাছে কি রাখতে পারে, গায়ে রাখতে পারে, কিন্তু আল্লাহকেও যখন বললেন, সাহাবারা এসে বললেন, অনেকে বললেন নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো টাকা দিয়ে টাকা বিনিময় করছি, ব্যবসা করলেও সেই লাভ, টাকা দিয়ে সুদ নিলেও সেই লাভ। আল্লাহ ডাইরেক্ট আয়াত নাযিল করলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামা রিবা। এখানে কোনো কথা চলবে? আমি আল্লাহ বলছি হারাম। কে বলছেন? কি হারাম? সুদ। জোরে বলেন না, সুদ হারাম। সুদের 70টা বড় আর ছোট গুনাহ আছে, তবে সর্বনিম্ন গুনাহ হচ্ছে মায়ের সাথে বিবাহ করা। নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলবেন না, নাউজুবিল্লাহ। অনেকের কি লাগতে পারে? খারাপ। বাবা, আজকে খারাপ লাগলেও সুযোগ আছে তওবা করার, কিন্তু মরার পরে খারাপ লাগলে তওবা করার কোনো সুযোগ। তো গোলাম তো দাবি করি, দাবি করা এক জিনিস, প্রমাণ করা, জোরে বলেন না, প্রমাণ করা। আচ্ছা, আমার নবী আল্লাহর বندگی করেছেন, আল্লাহর গোলামি করেছেন, শুধু করেছেন নাকি প্রমাণও করেছেন? আমার নবী 18 দিন পেটে পাথর বাঁধেন নাই, না বাঁধেন নাই? আমার নবী রক্ত মোবারক শরীর থেকে ঝরান নাই, কিন্তু হারাম খেয়েছেন, জোরে বলেন না, খাইছেন। কিন্তু আমাদের ঘরে তো ভাতও আছে, চালও আছে, সবকিছু আছে, তারপরেও কেন আমরা হারাম খাবো? কখনো মুসলমান দাবি করলে, কখনো ইমানদার দাবি করলে, গোলামে মুস্তাফা দাবি করলে কখনো হারাম খেতে পারে? আচ্ছা বলেন তো, যারা নবীর গোলাম তারা কখনো জুয়া খেলতে পারে? এখন তো জুয়া রিক্সাওয়ালা থেকে শুরু করে, রিক্সাওয়ালার জুয়া হচ্ছে সপ্তাহ খেলার ঘর, কি খেলা? আর পয়সাওয়ালার জুয়া হচ্ছে ক্যাসিনো। আর এখন বর্তমানে স্টুডেন্টের জুয়া হচ্ছে বিটকয়েন, আইপিএল এর সপ্তাহ মারেন না মারেন? এই বলে সপ্তাহ মাইলে 500, না মাইলে পৃথিবীতে আরো হতো 500। খেলেন না না খেলেন? এগুলা কি হালাল না হারাম? জুয়া খেলা কত বড় গুনাহের কাজ। যারা জুয়া খেলবে তারা কখনোই জান্নাতের সুঘ্রাণ তাদের নাকে পাবে না। যারা জুয়ার সামগ্রী হাতে নেবে, হোক সেটা সপ্তাহ খেলার ঘর, যদি জুয়ার নিয়তে নেই, আমার নবী করিম বলতেছে সে যেন তার হাতে শুকুরের রক্তের মধ্যে চুবালো, যে রক্তগুলা তার হাত থেকে যাবে। আপনার হাতে যদি শুকুরের রক্ত থাকে, ওই রক্ত দিয়ে কখনো নবীর সাথে মুসাফা করতে পারবেন? কখনো মসজিদের সাথে মুসাফা করতে পারবেন? কখনো ইমামের সাথে মুসাফা করতে পারবেন? তাহলে বোঝা যায় যারা জুয়া খেলে তারা কখনো আশিকে রাসূল দাবি করতে পারে না। খালি মিলাদুন নবীর প্যান্ডেল বানাইলাম, বছরে একবার বিরিয়ানির কেক পাকাইলাম, এটার নাম আশিক নয়। আশিক হচ্ছে ওই ব্যক্তি এই মাহফিল থেকে শিক্ষা নেবে আর মৃত্যুর আগে পর্যন্ত হারামের দিকে চোখ তুলে তাকাবে না, সে জুয়া খেলার দিকে চোখ তুলে তাকাবে না। এটা গত রাত্রে 12টার পরে যখন আমি গেলাম, নতুন ব্রিজ পার হচ্ছি, সারা চট্টগ্রাম শুধু বাজি আর বাজি। নতুন ব্রিজের মধ্যে দেখলাম যুবক যুবতী টপ জিন্স এগুলা পরে গাড়ি নিয়ে পুরো নতুন ব্রিজের এপার ওপার
দাঁড়ায়া দাঁড়ায়া আড্ডা মারতেছে, এগুলো কারো না কারো ঘরে ছেলে অথবা মেয়ে, তো ঠিক কিনা? আচ্ছা, কিয়ামতের ময়দানে এই ছেলে মেয়েগুলাকে ঘর থেকে যারা বের করে দিচ্ছে, খোঁজনেন নাই, মা আমি 31st নাইট পালন করছি বন্ধুর সাথে, এগুলো যারা করছেন কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে না? জোরে বলেন না, হবে কি হবে না? তাহলে এইসব ইসলাম কখনো সমর্থন করে? জোরে বলেন না, করে? হযরত বিলাল হাবশী যেই দিন থেকে নবীর গোলামিতে গেলেন, ওই দিন থেকে নবীর কদম ছাড়ে নাই। সুবহানাল্লাহ বলেন। এমন ভাবে পাকড়াও করেছেন নবীর কদম, যেই দিন থেকে কলমা পড়ল, নবীর আদর্শ থেকে একচুল পরিমাণ নড়লেন না। অথবা সাইবা কাফেরদের বড় বড় নেতা একসাথে হলো, সবাই একসাথে হয়ে নবী পাককে কিভাবে দমানো যায়, নবী পাককে কিভাবে শেষ করা যায়, নবী পাকের আদর্শকে কিভাবে ভুলণ্ঠিত করা যায়, এক আল্লাহর ইবাদত থেকে মক্কাবাসীকে কিভাবে দূরে রাখা যায়, এই সিদ্ধান্ত যখন করতে বসলো, একজন দাঁড়াইয়া বলেন, ও আমাদের নেতা উমাইয়া বিন খালদ, আগে নিজের ঘর ঠিক করো, নিজের ঘর ঠিক করার পরে অন্যের ঘর ঠিক করিও, অর্থাৎ উপদেশ দেওয়ার আগে আগে নিজেই উপদেশ মানো। আচ্ছা, উনি এলাকার সরকার, বড় মজলিসে যখন হয় আগে তোমার সরকার কি দাও, এত সরকার তুমি ভালো লাগে না খারাপ লাগে, গুসা লাগে না লাগে, ফুলে না ফুলে, উমাইয়া হতে তুই তুই হতা কিনলে করিস না, হতা কিনলে বলি এ কথা যখন বললেন, তখন ওই ব্যক্তি দাঁড়াইয়া বললেন, ও আমাদের নেতা, তুমি তো তোমার ঘরকে সামলাইতে পারো নাই, তোমার ঘরে যে বিশ্বস্ত বেলাল নামের যে কৃতদাস আছে, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি সে মুসলমান হয়ে গেছে। এখন নেতার ঘরে যখন এই অবস্থা, নেতা কি দাঁড়ায় থাকতে পারে? বললেন, এখনই বেলালকে ডাকো। বেলালকে ডেকে আনা হলো, আনা হওয়ার পরে বেলালকে দাঁড় করালো। বেলাল, এই যে এতগুলা লোক এখানে দাঁড়ানো আছে, সবাই আমাকে সম্মান করে। বললেন, জি, আপনাকে সবাই কি করে সম্মান? এ বেলাল, তুমি সত্য করে বলো, তুমি কি আসলে মুসলমান হয়েছ? যদি হয়ে থাকো তাহলে তোমার কপাল আজকে খারাপ, আর যদি মুসলমান না হয়ে থাকো তাহলে সবাইকে বলে দাও তুমি মুসলমান হও। এটা যদি বলে দাও, তোমার জন্য আমার পক্ষ থেকে পুরস্কার আছে। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা তিনি চুপ করে রইলেন, কোনো কথা বললেন না। ওই মুহূর্তে উমাইয়া বললেন, তাড়াতাড়ি বলো তুমি ইসলাম ধর্ম কবুল করছো কিনা। সঙ্গে সঙ্গে বেলাল হাবশী চোখ বন্ধ করে কলবের দিকে তাকাইলো। হযরত বেলাল চিন্তা করে, জান বাঁচানো ফরজ, আবার নবীর জবানের ইজ্জত রক্ষা করাও ফরজ। সুবহানাল্লাহ। কারণ কেউ যখন বিপদে পড়ে জান বাঁচানোর জন্য, যখন কেউ যদি বলে তোমার গলার উপর ছুরি ধরলাম, তুমি আজকে থেকে বলো তুমি কলমা ছেড়ে দাও, আল্লাহ এক বলবা না, আল্লাহ বলতে কিছু নাই বলো। কেউ যদি গলার উপর ছুরি ধরে, যদি বলে যে তুমি বলো আল্লাহ বলতে কিছু, তখন জান বাঁচানোর জন্য মিথ্যা বলাও কি আছে, জায়েজ আছে কি নাই? কেউ যদি, যেমন 71 সালে যখন বউ তিনজন কলমা ফজিল আসে না, মুসলমান হয়ে না, এগুলো উদ্দি বললে কি ভিতরে তো যেগুলো এগিয়ে রোগ ঠিক না, তো ঠিক তদ্রুপ ভাবে কারণ তারা কলমা কেন পড়েছেন? কলমা পড়েছেন কি বাঁচানোর জন্য, কারণ জান বাঁচানো কি। পাকিস্তানের মিলিটারিও সালামি যাকে দিল্লি করে বিয়ে খুব পার হয়ে যায়, তাদের কি ব্যাপার, এটা কি হিন্দু না? রাজাকার আরব দেশের কত রাজাকার আছে না নাই? রাজাকারের কোনো হদ আছে তো হোটেলে ধরে লুঙ্গুর লেগে ধরন ধরি ঠিক কিনা? ঠিক তদ্রুপ ভাবে বেলালকে একজন ইশারা করে বলে মুসলমান, সে ইশারা করে বলে বেলাল
তুমি ভুলো সত্য কথা তোমার জবান দিয়ে বলো, কারণ তুমি যদি সত্য কথা বলো তোমার জানটা চলে যাবে, তোমার মুখটা বের করে নেওয়া হবে। তুমি যদি সত্য কথা বলো তোমার উপর জুলুম নির্যাতন হবে। বেলাল জবানটাকে সংযত করো, কারণ জান বাঁচানো ফরজ। আমরা অল্প কয়েকজন মুসলমান, আমরা যদি বেঁচে না থাকি ইসলাম প্রচার করবো কিভাবে? তখন হযরত বেলাল এক মনে চিন্তা করে ব্রেইন বলে, বেলাল জান বাঁচানো ফরজ, তুমি জবানে বলে দাও তুমি কলমা পড়ো নাই। বেলাল মনটাকে যখন প্রশ্ন করে, মন তুমি বলো কি করব? মন ভিতর থেকে আওয়াজ দেয়, বেলাল আজকে হলো মরবা, কালকে হলো মরবা, মালাকুল মউত তোমার বলে সুনিশ্চিত আসবে, 2 দিন আগে 2 দিন পরে। ও বেলাল তোমার জান যাইতে পারে, কিন্তু তুমি তো মোল্লার জবানে কলমা পড়ো নাই। তুমি যার জবানে কলমা পড়েছো বেলাল, তিনি হলেন কুল কায়নাতের রহমত, রহমাতুল লিল। ও বেলাল তুমি সত্যটাকে গোপন করো, আর আমার বলে তুমি সত্যকে বলে দাও, কারণ তুমি মোল্লার জবানে কলমা পড়ো নাই, ঠিক কিনা? বেলাল তার দেমাগকে বললে দেমাগ বলে জান বাঁচানো ফরজ, আর অন্তরকে বললে অন্তর বলে নবীর জবানের ইজ্জত রক্ষা করা। কারণ আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, কারণ মুমিনের লক্ষণ হলো সে নিজের নবীকে নিজের জানের চাইতে বেশি বেশি ভালোবাসে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল 2 চোখের পানি ছেড়ে দিল, সত্য বললে জান চলে যাবে, আবার মিথ্যা বললে নবীর জবানের বেইজ্জতি হবে। বেলাল যখন মনকে বললেন, মন বলে বেলাল চিন্তা করিস না, নবীর প্রেমের অপর নামই হলো ঈমান। সুবহানাল্লাহ। নবীর প্রেমের অপর নাম কি? যার অন্তরের মধ্যে নবীর প্রেম নাই সে কখনো মুমিন দাবি করতে পারবে? হযরত বেলাল সবার সামনে দাঁড়াইল, কাফের সরদারের সামনে দাঁড়াইয়া বলেন, এ মেরা সরদার, আমার এই চামড়া মেরে চামড়া, আমার এই খাল, এই চামড়ার মালিক তুমি। আমার এই চামড়ার ভিতরে মাংস যেগুলো আছে এগুলাও তোমার, আর সেখানে রগের ভিতরে রক্ত যেগুলো আছে সেগুলাও তোমার, আর এই হাতের ভিতরে হাড়ের ভিতরে মগজ যেগুলো আছে সেগুলাও তোমার। কিন্তু আমার অন্তর নামের একটা জায়গা, যেটা আমি গত কয়েক মাস আগে আমার রহমাতুল লিল আলামিনের কদমে বিক্রি করেছি। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। কাকে বিক্রি করেছেন? অন্তরকে। কিসের বিনিময়ে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এখন মাইয়ার কি ভালো লাগে না খারাপ লাগে? কাটা গায়ে কিসের সিটা? জোরে বলে না কিসের সিটা? বলতেছে শরীরটা তোমার, কারণ বাজার থেকে তুমি আমাকে ক্রয় করেছো কৃতদাস, এই জন্য আমি তোমার না বলতে পারবো না। তুমি আমার শরীর কিনেছো, কিন্তু আমার মন, আমার মনটা বিক্রি করেছি আমার মদিনা ওয়ালার দরবারে। সুবহানাল্লাহ। এই জন্য বাবা নবীর প্রেমের দাম আছে কি নাই? আর যারা বলেন আছে কি নাই? हकीकत में वो लुत्फ़ जिंदगी पाया नहीं करते, जो याद मुस्तफा से दिल को बहलाया नहीं करते। सुभान अल्लाह। প্রকৃতপক্ষে ইমানের স্বাদ তুমি কখনোই পাবে না।
করতে চাও তাহলে নবীর প্রেমে নিজের অন্তরটাকে ডুবাইয়া দাও। সুবহানাল্লাহ। বেলাল যখন কলমার কথা এজাহার করলেন, কাফির সরদার উমাইয়া জল্লাদকে ডাক দিলেন, জল্লাদ জোরে আসো। জল্লাদ বললেন, জি মালিক। যাও যাও যাও, তাড়াতাড়ি ওই চাবুকখানা নিয়ে আসো, যেই চাবুকের বাড়ি পড়লে চামড়া পচে যায়, গলে যায়। চাবুক দৌড়াইয়া যখন আনলেন, উমাইয়া বললেন, ও জল্লাদ, বেলালের পেটের চামড়ার মালিক আমি, বেলালের শরীরের গোশতের মালিক আমি, বেলালের শরীরের হাড্ডির মালিক আমি, বেলালের শরীরের সবকিছুর মালিক আমি, কিন্তু বেলালের অন্তরের মালিক নাকি রাসূলুল্লাহ। এই বলে যখন জল্লাদকে বলল, মন থেকে চামড়া খুলে নাও, শরীর থেকে গোশত খসায় নাও, রক্তগুলো ঝরিয়ে নাও, দেখি তার মনের জোর বেশি নাকি তার অন্তরের জোর বেশি নাকি শরীরের মায়া বেশি। এই যখন বলল, জল্লাদ চাবুকখানা ধরল, বেলালকে ডেকে বলে, বেলাল এখনো সুযোগ আছে বেলাল, তুই যদি একবার মিথ্যা মিথ্যা বলিস যে আমি কলমা ছেড়ে দিলাম, আল্লাহকে আমি মানি নাই, এক আল্লাহ বিশ্বাস করি না, এই কথা যদি তুই মিথ্যা মিথ্যা বলিস, আমি উমাইয়াকে বলে তোর জন্য কি করব, সুপারিশের ব্যবস্থা। কিন্তু সঙ্গে সঙ্গে হযরত বেলাল হাবশী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, खुदा की कसम, ये जबान कोई गैर मुल्ला की जबान से कलमा नहीं पड़ा, ये जबान मेरा मुस्तफा की जबान से कलमा पड़ा। बोले बोले सुभान अल्लाह। এটা কোন মোল্লার জবানে এই জবান কলমা পড়ে নাই, এই জবান কলমা পড়েছে যিনি তাজেদারে, আরো জোরে বলেন না, তাজেদারে, ওনার জবানে কলমা পড়েছে। খোদার কসম, ওই রহমতুল লিল আলামিনের জবানের ইজ্জত রক্ষা করতে গিয়ে আমি বেলাল আমার জান মাল সবকিছু কুরবান করতে রাজি আছি। করে বলে সুবহানাল্লাহ। কিন্তু আমরা আশিক দাবি করি, কিন্তু যখন পরীক্ষার বেলায় আসে তখন আশিকের কোনো খবর, জোরে বলেন না খবর। মিলাদুন নবী যখন করে, মাহফিল যখন করে, ফাতিহা যখন করে, একটা টিয়া বাইরে ফাড়াগা সম্মান ফাড়াগান হনা হনা ইতার কথা বাদ দাও, আর ওয়াল কথা আর কইতে আর আমার বলে দিতে 2 নম্বর টিয়া ফাড়া টিয়া না জানো দেখো সত্যি লোকে কত জোর অনেক কই হিন্দি বই বাংলা কি আবার কত কাজ আছে, এই টাকাটা কোথায় পেয়েছে দেখাই বল টিয়া তুই কইবে দিতাম না, কত দিতে হবে, हम টিয়া হন বল জোর হন আমার আর তো কি হতো কত জোর অনেক টিয়া ডুপ্লিকেট টিয়া হন 2 নম্বর লাখ কানেকশন আছে না, আবার যে আর বেশ বুঝ দিলে লাভ না, কত জোর অনার থেকে তো না কি দেখলে ঘরে দেখো তো আছে না না, ও তো 2 নম্বর দিন 2 নম্বর ব্যবসা করে, 2 নম্বর সালাম আনে হিন্দি রোহিন করলে তাই তাই ইয়ামো ফসল কথা আছে না না, দেখার মধ্যে দর্জি নেই দর্জি ওই মাসের লেগরে ধরে বকর করে ডাহার মাসের দর্জি দাবা এদুর দূর দাঁড়ি ও ওদা এদুর লম্বা লম্বা দাঁড়ি ডিপি পুলিশে যাই দর্জি দেখে তো টয়লের ভিতরে বেকুব বাবা বেকুব কি যদি আর হযরত কদিউজ্জামান সাহেবের বাবা হয়তো চলে ওই বাবার হাসে না যাইতে হয় না ওই বাবার হাসে, এখন এটা বাবা ফাইদা কোন নম্বর জোর না 2 নম্বর বাবার সারা জানে না যে কোন ডাইরেক্ট রাজা সবজি ডাইরেক্ট দিয়ে আসলে কত তোর বাড়ি হলে এটা কত বাপরে বাপ যেখান দিউস নিচে কথা বলে কি আছে ক্ষমা কত আর বাড়ি কি কত পর্যন্ত হলে কত ফটিয়ে তোর বিরোধ লাগে বাবা 2 নম্বরের সমস্যা আছে না নাই, কিন্তু আর বাবা ফাইদে হয় নাম্বার, মুর্শিদ ফাইদে হয় নাম্বার, গাউসে পাক হয় নাম্বার, খাজা বাবা হয় নাম্বার, গাউসুল আজম মজমুদারি হয় নাম্বার, আমার বাবা ভান্ডারীকে
কিনা? 2 নম্বর দরকার আছে না? Say you one time, use 2 time. Use 1 or 2 time. হইলে না হইল মাইজবান্ডার যাবেন না তাবারু খাবেন না গু একটু খাইলেও যে বেশি খাইলেও সেই আয় খবর লই দিও বা আইন তো যাইলে ন দেখি তবে আরো বিশেষ সূত্র খবর দিয়ে দেবো ওর খবর বলে গুড় টাকা তুমি খুব একটা ঢুকে নাও ঠিক কিনা? কামা তাদিন ও তোদার যেমন কর্ম যেমন কর্ম ঠিক কিনা? আল্লাহর ওলির সাথে বিয়াদবি চলে, নবীর সাথে বিয়াদবি চলে। আল্লাহ বলেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব, যেই ব্যক্তি ওলি আল্লাহর দুশমনি করবে আল্লাহ বলেন তোর সাথে ডাইরেক্ট যুদ্ধ। ঠিক কিনা? না মাসানে খোদাল্লাহ যুদ্ধ করিবে এটা লাইন বেশি চেষ্টা করে গেলে সৌদি আরব তোর হাত ধরে কি বলে দিবি ঠিক কিনা? কামা তাদিন ও তুদার যেমন কর্ম ঠিক কিনা? এই জন্য ওলি আল্লাহ লাগবে কয় নাম্বার? মুর্শিদ লাগবে কয় নাম্বার? কারণ আল্লাহর ওলির দরবারে যাইলে লাভ আছে কি নাই? এই জন্য শায়ের বলেন কেন চিনলি না রে কৌশল আজম তুলে দিয়ে গান বলার অবস্থা তো বুঝলে দোষক কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে কৌশল আজম আমার কৌশল আজম মাঝি ভান্ডারি, কৌশল আজম মাঝি ভান্ডারি কেন চিনলি না রে মন কৌশল আজম চিনতে পারে সর্বকার করে চিনিবার ইচ্ছা যার করে চিনতে পারে সর্বকার করে চিনিবার ইচ্ছা যার করে হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে জ্ঞানের দুর্বিক্ষণ কেন চিনলি না গৌসুলা কিনা? যারা চিনেছেন তারা আমিরুজ্জামান, হাফেজ নগরী, হারবানগিরি, চরণদ্বীপী আল্লাহর বড় বড় বলি হয়েছে ঠিক কিনা? আর যেগুলো নৌসিনে গু হইয়ে মরিবার আগে মুড়িদের কোনে মেটতে মেটতে মারি জানাবারা না মারে মুড়িতে মাইতে দেয় উনি এরা ফেলবি কি করে দিই খাই করে দিই ঠিক কিনা? যেমন কর্ম জোরে বলেন না যেমন কর্ম তোমার নাম কি ফলে পরিচয় ঠিক কিনা? যেগুলো আছে এগুলো মাঝে মধ্যে নারায়ণগঞ্জের 501 নম্বর জানবেন না জান তাও আল্লাহর খান জোরে তবে আল্লাহর বলিকে পাওয়া যায়, তবে 2 নম্বরে না। রাত্রিবেলা জায়গা দেখো তারা যাই নামাজ আর কোরআন সিজদা থাকে জমিনের মধ্যে স্মরণ থাকে আল্লাহর গুণ করে বলেন না সুবহানাল্লাহ ঠিক কিনা? এই জন্য তো বলেন দমে দমে লা ইলাহা ইল্লাল্লাহ ঘটে ঘটে আছে জারি ঘটে ঘটে আছে জারি লা ইলাহা ইল্লাল্লাহ দমে দমে জপরে মনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঘটে ঘটে আছে জারি ঘটে ঘটে আছে জারি লা ইলাহা দমে দমে জপরে মন সুবহানাল্লাহ আল্লাহর ওলির দরবারে চলে লা ইলাহা হযরত বেলালের জবানও চলে লা ইলাহা কোনো পার্থক্য যদি বলেন না কোনো পার্থক্য জাল্লাত বলে তুমি একটু জবান দিয়ে আল্লাহকে মানো না বলো। হযরত বেলালে হাবশী বলেন খোদার কসম আমার চামড়া তুমি চাবুক দিয়ে তুলে নিতে পারো কিন্তু আমার জবান থেকে নবীর নামকে জুদা করতে পারবা
কারণ আমি বেলাল জানি নবী সারা নাই শোনো দুনিয়া সারা নাই সাহারা জানো দুনিয়া নবী মোদের নয়ন মনে নবী নবী সারা সুবহানাল্লাহ বেলাল আসলে হয় নাম্বার জোরে কোনো হয় নাম্বার এনে জল্লাতে দেরি না করে চাবুকটা লম্বা করে ধরলো আমার বেলালে হাফসির পিঠের উপর মারা আরম্ভ করলো ও জগতের বন্ধু জানো চাবুক দিয়া যখন প্রথমবারে মারলো আমার বেলালের কাপড় ছিঁড়ে গেল চামড়াটার উপর পরাতের চামড়াটা এড়াইয়া গেল প্রথমবারের সাথে দেখা যায় পিঠের চামড়াটা ছিলে চলে আসলো আমার হযরত বেলাল লা ইলাহা ইল্লাল্লাহ বলে আহাদ আহাদ বলে আল্লাহ এক বলে ইয়া রাসূলুল্লাহ বলে জান প্রাণে একটা চিৎকার মারলো বড় করে বলেন সুবহানাল্লাহ কি মারছেন চিৎকার মারছেন কার প্রেমে জোরে বলেন না কার আল্লাহর প্রেম কিন্তু আমাদের ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা আল্লাহর যারা প্রেমিক তারা জিকির করে কার তাদের জবানে চলে কি আল্লাহ বলে না জবানে চলে আবার আল্লাহ শুধু বললে হবে না আল্লাহর কথা আল্লাহর মত আল্লাহর পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চলতে এখন আপনি যদি এমনি আল্লাহ আল্লাহ বলেন কিন্তু ভিতরে আল্লাহ যা মানা করছেন তা বেশি করে আল্লাহ ওয়ালা হওয়া যাবে আমার বেলাল যেমন কথা তেমন পরে যখন চাবুকের বাড়ি পড়ে এক এক চাবুকের বাড়িতে আমার বেলালের শরীরের চামড়াগুলা ফালা ফালা হয়ে যায় আর আমার বেলালের জবান দিয়ে জিকির চলে লা ইলাহা ইল্লাল্লাহ আমার বেলালের জবান দিয়ে জিকির চলে আহাদ আহাদ আমার বেলালের জবান দিয়ে জিকির চলে ইয়া রাসূলুল্লাহ বড় করে বলেন সুবহানাল্লাহ পরে যখন কাটা জায়গার মধ্যে একবারের উপর আরেকবারই পড়লো আমার বেলালের পিঠের যখন দ্বিতীয়বারে যখন ফাটা জায়গার মধ্যে পড়লো দেখা যায় গোস্তগুলা কিমার মতো হয়ে চাবুকের সাথে উঠে আসে আমার বেলালের কলিজা পর্যন্ত মোচড় মারে রক্তগুলা টপ টপ করে জমিনে পড়ে আমার বেলাল ডানে বামে তাকাইয়া চিৎকার মেরে শুধু কান্না করে আর শুধু মন ডাক দেয় ইয়া রাসূলুল্লাহ আজকে এই গোলাম নিজের জান কুরবানি করে দিবে কিন্তু নবী গো আল্লাহর ওয়াহদানিয়ত থেকে এক চট পরিমাণ দূরে থাকবে না যতক্ষণ শরীরে প্রাণ আছে আমার আল্লাহর নাম আমার নবীর নাম নিয়ে যাব বড় করে বলেন সুবহানাল্লাহ হযরত বেলালের জবানে চলে হযরত বেলাল এলান করেন ঘোষণা করেন নবীর প্রেমের আওয়াজ তোলেন আর তিনি বলতে থাকেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ জড়িয়া পড়ে দিবেন গদিদার দয়া করিয়া দিবেন গদিদার দয়া করিয়া ইয়া আল্লাহ ইয়া রাসূলুল্লাহ
ওই চাবুকের উপর চাবুক পড়ে, যত চাবুকের বাড়ি পড়ে ততই চিৎকার মারে আহাদ আহাদ বলে, যত চাবুকের বাড়ি পড়ে আমার বেলাল তত চিৎকার মারে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, যত চাবুকের বাড়ি পড়ে ততই চিৎকার মারে ইয়া রাসূলুল্লাহ বলে সুবহানাল্লাহ। জল্লাদ মারতে মারতে তার হাত কি হয়ে গেল, দোয়া করে গিয়ে তারপর বেলালের জবান অত্যন্ত আল্লাহর প্রেম, নজর করা আল্লাহর প্রেম, নবীর প্রেম, নজর খান ইয়ের এক জিনিস প্রেম করে টিয়া দেখি নন ফাল্লাত ওজন করন এতাল্লাই যারা বলি আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইতারা কেউ টিয়া দিও কিনি ইয়া উজারা তো বেচা যায় এনে দেখা যায় এরা দেয় তোরা নাস্তিক টিয়ার বস্তা বুঝতে ভাই লালগির ময়দানে পাই এরা বলতে তোমরা আমাদের বলটু, তোমরা আমাদের বলটু হতাল্লাহ হাজার মিন আল্লাহওয়ালা গৌস কুতুব আবদাল আগো জিয়েন হয়ে গেল এখন হইয়েন ইতারার জবান তন্দি লা ইলাহা আর ইতারার অন্তর তন্দি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ঠিক কিনা। হযরত বেলালের পিঠের চামড়াগুলা উঠে উঠে যায়, এক একটা চাবুকের বাড়ি যখন পড়ে আমার বেলাল কড়াকড়ি খায়, সারা শরীর রক্তে লাল হয়ে যায়, আমার বেলালের চামড়াগুলা তুলে ফেলা হয় শুধু চাবুকের বাড়ি মারতে মারতে। তারপর আবু জেহেল নামের আরেক কুলাঙ্গার দৌড়ায় আইসা বলে জল্লাদ তাকে আর মেরো না, তাকে আর মেরো না। সবাই মনে করলো এখন যেন বৃষ্টির পরে একটু সেকা দিল, মনে হয় মায়ের বন্ধ হলো, কিন্তু আবু জেহেল তার চিন্তা আরো ভয়ঙ্কর। সে বলে তাকে তো পিঠের মধ্যে মারার মতো জায়গা নাই, কারণ মারতে 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 পিঠের সকল চামড়া পিঠের হাড্ডি পর্যন্ত দেখা যায়। তোমরা বেলালকে মাইরো না, একটা কাজ করো, আমরা যখন ঘরের মধ্যে রুটি বানাই, রুটি বানানোর জন্য যখন তাওয়াটাকে আগুনের উপর রাখি আর সেখানে যখন রুটিটা দেই, রুটিটা আস্তে আস্তে সেকে কি সেকে না, না সেকে ভাঙলাম, কিন্তু বেশি সেকিলে কি হয়, জোরে হোনা কি হয়, সেকা যাবে 20 সেকেন্ড 30 সেকেন্ড 1 মিনিট, যদি সেকেন্ড কি হয়ে যাবে কালো। হযরত বেলালকে মরুভূমির বালির মধ্যে নেওয়া হলো, কেমন করে নিল জানো, যেই রকম গরু ছাগলকে গলার মধ্যে রশি বাইন্ধা নেওয়া হয়। ওর নবীর প্রেমের কারণে আমার বেলালকে গলার মধ্যে রশি বাইন্ধা নিয়ে যায়। আমার বেলাল অপমান অপদস্থ হাও হাও করে কান্দে, রক্ত ঝরে। বেলালকে যখন মরুভূমির মধ্যে নিল, যারা আরবে ছিলেন, বিদেশে গিয়েছেন, সৌদি আরবে গিয়েছেন, তারা জানে সূর্যের তাপের চাইতে বালির তাপ কম না বেশি। গরম যখন পরে চৈত্র মাসের গরম, রাস্তার মধ্যে পিচগুলা নরম নরম হয়ে যায়, ঠিক কিনা, আর কি হয় না? এরকম গরম যখন পড়ে, যদি বাংলাদেশের গরম এমন হয়, আরবের গরম কেমন হবে? গত কয়েকদিন আগে কুয়েতে দেখলাম গরম বাড়তে বাড়তে 60 ডিগ্রি, এবং খেজুর গাছের মাথার উপর কি ধরে গেছে, আগুন। টিভিতে দেখাইছে, মানে এত গরম। তাহলে চিন্তা করেন যে কাঁচা গাছের মধ্যে আগুন ধরা যায় গরমের কারণে, তাহলে বালিগুলা কি কম গরম না বেশি গরম? আরো জোরে বলেন না, কম না বেশি? একটু দূর শুরু করেন সালাত নিয়া। মাঝে আমার কষ্ট অসুবিধা যখন আমি অসুস্থ, আমি আসলে কালাম করেন না মানুষ, আমি কালাম না বললাম তোর বয়স করছি ভাড়া নলায়, কিন্তু আমি খুব অসুস্থ, আমি মাতি না পারি, সিনে করলে ব্যথা পড়ানো বুঝে দেখতাম না। কারণ তোর শুনে পড়ো সালাত নিয়া। গরুর মতো টানতে টানতে যখন মরুভূমির মধ্যে নেওয়া হলো, 4 ফুটির মধ্যে হাত পাও 4টা বাঁধা হলো। আমার হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা, আলহামদুলিল্লাহ, আমি আর অল্প সময়ের মধ্যে আমি হুজুরের জন্য অপেক্ষা করছিলাম, যেহেতু আমি অসুস্থ,
আমি প্রথমে না আসার খেয়াল করছি, কিন্তু আত্মীয়তার বন্ধন, এটা আত্মীয়তার বন্ধন একটা বন্যায় করে বুঝে জামাইরে তো দিদিন নয়, এটা বন্যায় মতো হক আদায় করে ফেলে সেটি একাত্তর শুরু পড়ুন সালাতুনিয়া। সূর্যের তাপের চাইতেও বালির তাপ কোথায়? বাংলাদেশে না আরবে? চৈতন্যে অরাঞ্জাতে পরে ফিজ ডালায় গিয়ে কি হয়ে যায়? নরমানে নয়, ঠান্ডায় হয়ে যায় নাকি গরমে? চৈতন্যে গরমে দেখা যায় না, চৈতন্যে গরমে দেখতে তো পর্যন্ত ফরিন না মানে না। এখন আরবের গরমের দিন না কেন বেরবেছে এমন গরম, গরম বালির মধ্যে হযরত বিলাল হাবশিকে যখন নেওয়া হলো, পিঠের মধ্যে যেখানে চাবুক মারা হয়েছিল ওই পিঠটাকে যখন গরম বালির উপর রাখা হলো, দেখা যায় যেভাবে সেকে হযরত বিলাল হাবশির পিঠ মোবারক যখন বালির সাথে লাগলো, পুরা পুরা গন্ধ বের হওয়া আরম্ভ হলো। আমার বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি সারে কলিজা পর্যন্ত মুসর মারে, আর জবানে বলে আহাদ আহাদ, জবানে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জবানে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমার বিলাল হাবশি বলেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় তোমার গোলাম এখনই মরে যাবে, তবে তোমার এই গোলামের ফরিয়াদ, তোমার গোলামের চাঁদ মরার আগে একবার নবীকে তোমার কদম দেখে মরা বড় করে বলেন সুবহানাল্লাহ। নবী সাইসাই মুরিদ ফেলার কিছু লাগে না, কারণ তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দো জাহান, ঠিক না? তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দো জাহান। হযরত বেলাল বলেন, জান ছাড়তে পারে কিন্তু জানের জানকে ছাড়বো, এটার নাম প্রেম। এটার নাম কি? এই প্রেমিক শিখিবার লাগলে বলি আল্লাহর দরবারে যাব, সুবহানাল্লাহ। এই প্রেমিক করি জানি বললে বলি প্রেমিক বনি বললাই দুনিয়ার প্রেমিক না, নবীর প্রেমিক। এটা আল্লাহ তো বকুম মা'আস সাদিকিন, তোরা আল্লাহ ওয়ালার দরবারে যাব, সুবহানাল্লাহ, ঠিক কি না? আচ্ছা, আমির জামানি প্রেমিক বনে নাই, বারওয়ালিয়াকে প্রেমিক বনে নাই, যতগুলো বলি পাবেন একটাও সিলসিলা ছাড়া না, সব সিলসিলা ওয়ালা, বড় করে বলে সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলেন, ওরে প্রেমিক খেলা ইশকের মামেলা সবে জানে রে, প্রেমিক খেলা ইশকের মামেলা সবে জানে না, ওরে প্রেমিক ছাড়া মওলার দিদার কে হো পাবে না রে, হায়রে প্রেমিক ছাড়া মওলার দিদার কখন মিলে না রে, প্রেমিক খেলা সবে জানে না, সুবহানাল্লাহ। ঠিক কিনা? হযরত বেলাল তিনি ছিলেন প্রেমিক, তবে দুনিয়ার নয়, নবীর, ঠিক কিনা? হযরত বিলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা যখন গরম বালির মধ্যে পিঠটা লাগাইলো, পুরা পুরা গন্ধ বের হওয়া আরম্ভ হলো। একমাত্র ব্যক্তি বলতে পারবে যে ব্যক্তির কাটা জায়গার মধ্যে যদি গরম লাগে কেমন লাগে, ঠিক কিনা? ফরাম বাজারটা উড়ে গেলে তো হাই মাথা ফেটে টন টন গরমে নগরে, সিকুত সিকুত গরমে নগরে, ফিটুর পুস্তকে উদারে ফেলে গিয়ে সাবুক মাইতে মাইতে রক্ত তর করে গিয়ে এটা কেউ ধরলেও দুঃখর, এটা যেতে গরম বালি কইল দিলে পারলে কি? হযরত বেলাল হাবশি খলিজা পর্যন্ত মুসরাইতি দাইনে সার বামে সার, আসমান জমিন বেলালুল্লাহ হাতে, বালি পর্যন্ত হাতে, কিন্তু কাফের অন্তরে কোনো মায়া।
হযরত বেলাল হাবশী চোখের পানি ছড়ে আহাদ আহাদ বলেন, কলমা পড়েন, ইয়া রাসূলুল্লাহ বলেন। হঠাৎ করে আবু জেহেলের সামনে আসলেন মূর্তি নিয়ে বেলাল। মিথ্যা মিথ্যা করে হলো এই মূর্তিটাকে খোদা বল। আমার বেলাল বলেন, আমি ওই খোদাকে মানি, আল্লাহর সাথে আমি কাউকে শরীক করতে পারবো না। আল্লাহ শরীক লাহু, তার সাথে কাউকে শরীক করা যাবে? এই পাথর কখনো আল্লাহ হতে পারে? এই কথা যখন বললেন তখন আবু জেহেল বললেন, তোর এত বড় স্পর্ধা, এত বড় সাহস। হযরত বেলাল বলেন, এই বুকের পিঞ্জরে যতক্ষণ পর্যন্ত রূহ আছে ততক্ষণ বলবো আল্লাহ এক। আল্লাহ কি? আরো জোরে বলেন না আল্লাহ। এই কথা যখন বললেন বেলালের দিকে তাকাইয়া আবু জেহেল বললেন, ঠিক আছে, তোর তো পেটের নিচে আগুন জ্বালাইলাম বালি দিয়া, বুকের পিঞ্জরটা কত শক্ত আমি দেখতে চাই। বিশাল একটা পাথর। আবু জেহেল গেল, আলগাইতে পারলো না। আরেকজন ডাকলেন, পারলো না। তিনজন আসলো, পারলো না। চারজনে মিলে একটা বিশাল বড় পাথরকে আলগায় আনলেন, যেটার ওজন হবে কমপক্ষে 300-400 কেজি ওজনের পাথর। আয়না হযরত বেলালের সিনার উপর তুলে দিল। ওর নিচে দিয়ে গরম বালির তাপ পিঠের কাটা জায়গায় যখন লাগে কলিজা ছিঁড়ে যায়, উপর দিয়ে যখন পাথর দিয়া চাইপা ধরলো, বেলালের বুকের হাড়গুলা মট 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 করে আওয়াজ দেয়। আমার রাসূলের প্রেমিক হযরত বেলাল চোখের পানি ছাইরা শুধু হাউমাউ করে কান্না করে আর দয়াল নবীকে ডাক মারে, ইয়া রাসূলুল্লাহ, তুমি সাক্ষী থাকো, তোমার গোলাম মরে যাচ্ছে, ইন্তেকাল করছে, শহীদ হচ্ছে, কিন্তু বেওয়াফা নয়, বেআদব নয়। আমি মরতে রাজি আছি, নবীর জবানকে বেইজ্জতি করতে রাজি নাই। যখন পাথরটাকে চাইপা ধরলো, বুকের হাড়গুলা মটমট করে আওয়াজ দিল, শুধু বেলালের জবানে চলে আহা আহা। আবু জেহেল দেরি করলো না, জিহ্বাটাকে টাইনা ধরলো বেলাল। সেই জিহ্বা দিয়া মাওলার নাম নাও, ওই জিহ্বা আমি রাখবো না। আগুনের মধ্যে লাল করে ছুরিটা যখন বেলালের জিহ্বার উপর ধরলো, মাখন যেভাবে টুকরা হয়ে যায়, ওইভাবে হযরত বেলালের জিহ্বাটা টুকরা হয়ে গেল। আমার বেলাল হাবশী, ইয়া রাসূলুল্লাহ বলে শুধু একটা চিৎকার মেরে জমিনের মধ্যে বেহুশ হয়ে গেল। সঙ্গে সঙ্গে দেখে এইদিকে বেলাল কান্দে কান্দে বেহুশ, ওইদিকে নবী কান্দেন। আমার নবীর চোখের পানি জড়ে হযরত আবু বকর সিদ্দিক দৌড়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ কেন কান্দেন? আমার নবী বলেন, কে আছো? আমার বেলালকে আমার কাছে আইনা দাও। যে আমার বেলালকে আমার কাছে আইনা দিবে, আমি নবী তাকে দুনিয়াতে জিন্দা থাকতে জান্নাতের টিকিট দিব। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, ঠিক কিনা? এই জন্য শায়ের বলেন, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। সুবহানাল্লাহ। বেলাল তো বেহুশ। যখন নবীর চোখের পানি দেখলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতের লোভে নয়, কিন্তু রাসূল গো, তোমার এক ফোঁটা চোখের পানি আমি সহ্য করতে পারি না। সম্পদ নিয়ে দৌড় দিলেন, যা আছে কাফেরের সামনে দাঁড়ায় বলেন, বেলালকে কিনতে এসেছে, বিক্রি করবা? তখন উমাইয়া বড় নেতা, সে দাঁড়াইয়া বললেন, মরা ধরা বেলালকে কিনতে এসেছো, বাজার তো অনেক গোলাম ছিল, ওই গোলাম না, এটাকে লাগবে। তখন ও বললেন, আমি কিনেছি 3টা স্বর্ণ দিয়া। কয়টা স্বর্ণ মুদ্রা বলবো? কয়টা? 10টা বলেন না, কয়টা? 3 কিনলে তো তাজা আছে। ইয়ে 10 হতে আদা মরা জিতবে খালা ফিরোজ সামরা ফাড়ে গেলে ই বুকুর ফিঞ্জন বাঙ্গি গেলে ই হতে 10 দিবে না, মুখসে কি মেজি দেয়।
মেলামারি দিয়ে খাতে তুলি বেলালে কাফেরের নেতা এখন তো আবু বকর বুঝিলাম যে তুই মরা ধরা ওকিলে জুটিয়া দেখি সে খালা মেরা মরা ধরা হযরত আবু বকর সিদ্দিক চোখের পানি ছাইরা বলেন এ কাফেরেরা আমি বেলালের চামড়া দেখে বেলালকে কিনতে আসি নাই আমি বেলালের অন্তরটা দেখে আমি বেলালের অন্তরটা দেখে যে অন্তরের নবীর প্রেম আমি ওই অন্তরের প্রেমে তাকে কিনতে এসেছি বড় করে বলেন সুবহানাল্লাহ সামরা সাইকেল দিন মন সাইকেল সুবহানাল্লাহ এদিন নতুন ইসলামের এক নম্বর মুয়াজ্জিন হযরত বিলাল হাবশি ঠিক কিনা নবীর কদম নওসারে নবীর কদম লাগি আর নবী হদায় ও আবু বকর তুই যে কিনতে গই আর তাই কেন শরীক হইতাম আবু বকর সিদ্দিক নবীর কদম ধরে বলে ইয়া রাসূলুল্লাহ অনেকে কথা বলবে অনেকে কথা হইতে লাগবে আর সম্পদ থেকে তার পরে কিন্তু বিয়া করো সুবহানাল্লাহ অনেক কিছুই দেবে না এই আমার আত্মীয় আর বিয়া কিছু মসজিদের কথা গেলে বলে চল ফল ইয়া তো বিয়া কিনে আর আইলাম আব্দুল কুয়াইশ কি কুয়াইশ আওয়াজ আর টেঙ্গার মাগিয়ে দেখি করি তো বালা করি তো বিপদ ফেললে তো ফিরে দরবার যাইতে আসে না নাই খোদা তো হয়তো খজনে গই রাসূল তো হয়তো খজনে গই খোদারে ফাইবাল্লাহ বলে খজনে গই কিন্তু কি আল্লাহ আল্লাহর বলি দরবার যাবে না খারাপ হবে না কিন্তু জ্ঞান আল্লাহ বলে দুই জিনিস নাই এক সেকেন্ড মিনিটে লাগে না প্রেমর গ্লাস আর সেকেন্ড মিনিটে লাগে না আতর গ্লাস গ্লাস মানে চশমা চশমার মধ্যে গ্লাস ওয়ান থাকে এক কারণ লাগে প্রেম এক কারণ লাগে না আতর দুইয়ের যত পীর দরবার যাবে নিয়ামত সারা নিয়ামত লই আইবে দে ধর করে খোলা সুবহানাল্লাহ শায়রা খোদা ফাইবার আশা জালামর মওলা কানেকশন হালবা কুনতু সামিয়াহুল্লাযী ইয়াসমাউ বিহি বাসারাহুল্লাযী ইবসিরু বিহি ইয়াদাইহুল্লাতী ইবতিশু বিহা রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা সুবহানাল্লাহ কিন্তু এর আল্লাহ কি লাগলো প্রেম আর আদব হযরত বেলালের তো প্রেমও আছে আদব ইয়া নবী সালাম আলাইকা বললে বেকুম দিয়ে কিন্তু হুজুর কি আদব করে বইতা কুতুম মে ফেসান না আছে না আছে কিরোটা দিয়ে শোনা আমি না দিয়ে বল আমি ইয়া এদিনে দেখলাম তো বড় মাথায় কি তার মাদ্রাসা এখন তো জাতীয় সঙ্গীত বিজ্ঞানত পড়া বাধ্যতামূলক মাস্টার্সের সাথে মান দিয়ে সরকারের বিধিনিষেধ মানন করেন না না করেন এনে দেখলাম দেখছি রে আমার সোনার বাংলা হরাতে বলবে দিয়ে দিয়ে আমার সোনার বাংলা দেখতে দিয়ে গিয়ে গই জীবে সোনার বাংলা মাইতে করিবু আর রহমতুল্লাহ আলামিন ভাইরে দিয়ে নাম হলো আব্দুল কুয়াইশ ঠিক কি না এগুলো নাম রাখি যে বলদ এ কাস্ত করে হইল কোনে চলে যে গলদ এটা লাগবে তো কল্পনা খলদ ফরেন না বলে ফজিরে না হইজি ফরিবল না ফরিবল ঠিক কি না বেলাল কলব না করে বেলাল কি জিনিস আদব আর মোহাব্বত আদব আর দুই জিনিস লইরে নবীর দরবার গোলামের যে মসজিদ নাম্বার 1 মসজিদ নাম্বার 1 এত সুন্দর করে আযান দিত খোদা তো ভালো লাগতো নবীর দরবার যেতে মুসলমান বাড়ি ওকে তো না জানিবে এত সুন্দর ওই জিব্বে গানা গাহরা দে আল্লাহু আকবার আল্লাহু আকবার কিন্তু বেলাল আজান আল্লাহু আকবার আল্লাহু আকবার বদকে তুমি বাবা বাবা এখন বেলাল আজান মনে হয় যে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন আগামী কালকে থেকে একটা নতুন মুয়াজ্জিন দিতে চাচ্ছি আমার নবী বললেন তোমাদের যা মন চাই করো তবে আমি কিছু খাওয়া বলবো না
পিতারা তো কেনা হবে ঠিক আছে ইবে আল্লাহ আকবার হয় আশহাদু হই না বলে আশহাদু আর জিব্বে কি দেই এখন নতুন মুয়াজ্জিন ফরদিন আযান দিয়ে খোদা আযান তো দিয়ে কিন্তু সুবহে সাদেক আল্লাহ জিবরাইলের ফাটাইল ওদের বন্ধুর যাইরা হনা আযান নাম দিয়ে মেলাই আর রহমতুল আলামিন খোদা আযান তো কিন্তু আযান তো পড়ে গেলি আর আল্লাহ খোদা আযান তো না পড়ে খোদা রব্বুল আলামিন কিয়া নতুন মুয়াজ্জিন আযান দি আল্লাহ তরফতুল আলামিনের বন্ধুরে বেলালের হনা কেন আযান দিত বেলাল জিব্বে খান খাড়া বেলাল জিব্বে খান মুতা আল্লাহু আকবার হই না পারে আল্লাহু আকবার হয় কিন্তু বেলালের অন্তরখান তো ব্যাকুল না চাই জিব্বে বগুল্লাই না খাড়াই জিব্বে টিয়াল্লাই না খাড়াই জিব্বে বন্ধুল্লাই না খাড়াই জিব্বে নেতাল্লাই না খাড়াই জিব্বে জমিনুল্লাই না খাড়াই জিব্বে কুরবানি দিলেন বন্ধু রহমতুল লিল আলামিনুল্লাহ দিয়ে দাও করে সুবহানাল্লাহ আল্লাহ ও বন্ধু বেলালের জিব্বে আল্লাহ আকবার হইলো আয় কথা তুমি কিলা মুহাম্মদুল্লাহ কার জিব্বে খাল্লা খাড়া দেন নবিল্লাহ খাড়া সুবহানাল্লাহ হবে না ইয়া খাল্লাই কুরবানি দিয়ে দে আর যখন না খাল্লাই নবিল্লাহ বেলালের কো বেলাল আযান দাও না বেলাল নামাজি দেখি খাদের টপ সুবর পানি তো ফরজ দেখ কোনো কথা না নিশ্চয় খাদের তো সুবর পানি ভিজে যায় আল্লাহ হতে বেলাল আযান তো হতে ইয়া রাসূলুল্লাহ হালিয়া শরতন মিতার বাইরে করে দি হইতে হালিয়া তুই আর আযান না দিবে আর তো বড় ফমান লাগি আর তো বড় হস্টলে করে আর একবার ঘুম না যায় আয় আযান দিলে ওই জন্য ঘুম না যায় আর তো আর আরে সফর করে দি ইয়া রাসূলুল্লাহ হুকুম করে তুমি তো আযান দিন তবে আর একখান ফরিয়া আর ফমান বুঝিয়ে না বিনিময় কি কিছু হইব না সুবহানাল্লাহ আল্লাহ মুসকে হাসি বেলাল মাথা তার বলে হতে বেলাল রে আই নবী ঘোষণা করলেন এই যে বিনিময়ে তোমার একটা নিয়ামত দিলাম নিয়ামতটা কি হতে কিয়ামতের ময়দানে বিয়া কোনোর আগে জান্নাতে যাবে যাই বলবেন না মানে তুমি বেলাল বেলাল কেন করে খুশি সবর বানিয়ে করি মুসিবত ইয়া রাসূলুল্লাহ বিয়া কোনোর আগে বলতে কি সিদ্দিক আকবর আগে নাকি পরে আন্নবী খোদা আগে মানি পরে না আগে মানি আগে সিদ্দিক আকবরের ফারুক আজমের ওসমান জিন্নুরাইনের মাওলা আলীর হযরত বেলাল কোন মধ্যে কিনি মুসকি মুসকি আসি হঠাৎ করে হতে ইয়া রাসূলুল্লাহ যদি বিয়াদফি না ধরেন আরেকখান কথা ফসল এমনি আমার নবী বললেন জিজ্ঞেস করো ইয়া রাসূলুল্লাহ সবার আগে বলতে কি আপনারও আগে নাকি আপনার পরে সুবহানাল্লাহ নবী আসে হাতে কাদানে সুযোগ পাইয়ে সাক্কা মারি দিকে দানে সুযোগ দি ও বেলাল আগে যেতে হয় আই নবীর বেলাল কি দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ দুনুব আম নবীর আগে যদি জান্নাত জল বলবো এই জান্নাত ছুঁয়ে দিন আই বেলাল আম নবী আব্দুল্লাহ হুদুর বেলাল ছুঁতে না বুঝি দেই এই মিলাদুন নবী করে তারা তো খুশি লাগে কিন্তু বলকে তুমি কি লাগে আসলে নাই জুলুস করে কি আর তুমি ভালো লাগে না কিন্তু বলকে তুমি কি লাগে কিন্তু আম নবী কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে জুলুস লই সুবহানাল্লাহ হবে না জুলুস মানুষটা করে খারাপ 1,24,000 পয়গম্বর হন 1,24,000 বেগুন আলী এলিজেবু আনো বিজেবু নবুর ফিরুল কি সই মোটি গায়ন কত জান্নাত তো নবীর নিগাল্লাই আর নবী হতে বেলাল ওই ওর ফিরুল মধ্যে যে তাই উঠু ও বেলাল মোটিবে টানা লই যে বেলাই গোরা হাল লাগে না লাগে এতে গরুর মালিক গরু জিবে রাখার জন্য মালিক আছে কিন্তু গরু সবাই আছে না আচ্ছা জিবে গরুর মালিক বিড়ে লই যায় বা ঘর লই যায় ইবে কি আগে থাকে না পিছে থাকে জোর হল আগে না পিছে আগে থাকে দেখলে টানে টানি নিবেলাই ও বেলাল কিয়ামতের ময়দানে আইজাতে উঠনির ফিরের মধ্যে কুটুম 1,24,000 পয়গম্বর এখন পিছে থাকবো
ইমানদার সাহাবা বন ফিজে তাইবো বিয়াকুন আর ফিজে দিয়াইবো ও বেলাল একটা ওড়র লাগাম মান তোমারা তুমি দেবাকিবো তুই জান্নাত বিয়াকুনর আগে ঢুকিবে কিন্তু আই নবীর গোলাম বনি ঢুকিবে ডর করে হনা সুবহানাল্লাহ তাহলে গোলামের মতো গোলাম বনি ফেললে লাভ আছে না আর যখন আছে না ওরে মা তোকে চাই না মা তোকে স্বামী ওরে আমার ডাকা ডাকবো আমি ওরে মা তোকে চাই না মা তোকে স্বামী ওরে আমার ডাকা ডাকবো আমি আমার ডাকা না ফুরাইলে আমার ডাকা না ফুরাইলে ডাকনে আমি সর্বনা মৌলা ডাকনে আমি সর্বনা রাজি কি বে রাজি মুর্শিদ রাজি কি বে রাজি মুর্শিদ তাই তো আমি জানি না মৌলা তাই তো আমি জানি না সুবহানাল্লাহ রাজিদের জন্য সব আজ এটার রসদেশী কুতুবুল আউলিয়া হযরত শাহ সুফি বদিউদ্দিন শাহ রাহমাতুল্লাহর প্রেম লেগে দিবে রাজি করে তারা দেয় নবী রাজি বলে নয় বাবা জোর হয় বলে নয় বাবা কিয়ামতের ময়দানে যে ট্যাক্স সাইড ধরিবে ও বদিউদ্দিন শাহ হযরত দাঁড়ালে ফেলাই রে আম্মা তারিফি অনার সিন্নুন না ইবা বকরাল্লাহ তুমি তো নসে বিহন হুজুর আনা ওয়াহাবদুল্লাহ মা আন ফুজুয়ান আর কানা হুদানা সাকাইতুকা শরবতা হুজুর আমি বে অনার দরবারে এক গ্লাস পানি লাগাইলাম দুকুরে লাগাইলাম অনারে গেলেন দে অনার আওলাদের এক গ্লাস পানি খাওয়াইলাম এক কাপ চা খাওয়াইলাম অনার আওলাদ ওযু বানাত দে পানি কি সুন্দর করে ডালে দিলাম অনার সিন্নুন না তো কিল্লা খাদত দে বউরা আপন মনে করছি বউ নসিনের আজ কিয়ামতের ময়দানে বন্ধুরা আপন মনে করছি বন্ধু নসিনের ও বদিউদ্দিন শাহ তুই যে আর সিন্নু ইয়ে আল্লাহ বলি তোমার কদমত শুকরিয়া আদায় করি তবে আজ আমরা এক গ্লাস পানি খাওয়াইলাম ইয়ে বিনিময় তো এদের বেশি দি কি তোতে এক গ্লাস পানির দাম একটিও তো নয় হঠাৎ এক গ্লাস পানির বিনিময় আছে অনতুল একটা জিনিস স্যার হতে কি জিনিস হতে অনেক জায়গায় যেতে লাগবে না আরো বাইরে লইজন দর করে হল সুবহানাল্লাহ আল্লাহ ইয়া ইয়া জিন্দাবাদ জাবারকার মুর্শিদি মারহাম সৈয়দ বদিয়ালাম জাল কাদরি শাহ মারহাবা মারহাবা ঠিক কি না আর জোর হলো ঠিক কি না বলে আল্লাহর ওলি খোদা গুরু না মানে যারা যায় কবুলা তারে হয় না হয় ই বলতে ইন্ডিয়া আলে যেতে সময় যদি ইবেরি যুদ্ধ করি না জো এটা তুই এটা সারা দুনিয়া ঘুরিল তোমার খান নয় বটি কিনা কারণ ইবে যদি রাজি হয়ে যায় দেবে তোমার ফিরে কি রাজি ইবে নারাজ হলে দেবে তোমার ফিরে তোমার তো মুখ ফিরে কি রে ইবে তার বন্ধু তুই আর বন্ধুর অপমান করে এসেছিল না আমার কাছে তোমার কোনো জায়গা জলখনা কোনো জায়গা এতাল্লাহ আছে তুমি আল্লাহর বলে দামান ধরো প্রেমিক বনো নামর প্রেমিক ন খামর প্রেমিক হযরত বেলাল সামরা তুলি ফেলে দে তারপরও নবীর গোলামি না সরে হযরত বেলালের মসজিদ নম্বর 1 বানাইনি প্রেমের কারণে হযরত বেলালের বিয়া করার আগে জান্নাতের প্রয়োজন নবীর মহব্বতের কারণে ঠিক কিনা তো এই প্রেম যদি অন্তর রাখতে পারো তাহলে তোমার দামি কারণ কি জানো না ইতার কোনো দাম নাই আর ইতার আল্লাহ বাজে দেখতাম সাইদি কোন দিলে হতে বাজে তাই করলে লাভ আসরে নাই জোরা হনা বা আল্লাহ কদে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহু আকবার আল্লাহ নবীর দুনিয়া তো কোনো ভয় নাই আখিরাতে তো কোনো ভয় কিন্তু আগে হইলে আলা মানে সাবধান কিদার ইন্দি বহুত কাজের জন্য আপন বিড়ি টানের দে মাদার সামনে বলল এলে বহুত আসারে না কি টানের দে আগুন বিড়ি আরে যার কত গপ্পর 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 একখানা তো সালাম দিত মনে একচিবে কি মনে না জিন্দে তবে তুই জিন্দে আল্লাহ বলে সামনে যেতে লাগে তো কেন করে যাম বলবো আগুনের সাথে কির সাথে আদমের সাথে কম করে আগুন বেরিয়ে একখানা করে একখানা তাজিমের সাথে লুকিয়ে গেল খন নাম যাইছ তো খাখালে তো নয় খন মানে তোমার বালা জিনিস
নয় তো লুকিয়ে ফেলো না কেন যদি মাজারের সামনে গপ্পর করে নজরে রাস্তা ধীরে ধীরে যাও না চলতো আরো আছে একটু আরো আছে এমকি আল্লাহ বলে দরবার সম্মতি গেলে ফোন করে নিশ্চয় করতে মানা করছি ডক্টর করে কিনে নেবে নিশ্চয় আস্তে আস্তে ব্যক্তি আদব শুরু সিলে তো মানা করছি ইয়া পর্যায়ে কি করে বোধ কাজ দিয়ে দিব আছে না নাই এলে বোধকে করণে না করে খবরদার আদবে খোদা বিয়াদবে খোদা আদবে খোদা বিয়াদবে কথা হাঁটা যায় এটা কথা দিয়ে মুড়ি দিয়ে গেলে তুমি বাচ্চা বাচ্চা এর মাধ্যমে কমাইরা হবে ঠিক কিনা তাহলে কথা খাইতে মনে হলে বিয়াদবি করিবে তার কি আর যদি আদব করে চলিত পারো তাহলে ইন্দ্রিয় লাভ ঠিক কিনা আরো যখন ঠিক কিনা আল্লাহ আজিজুল মদিনা ওয়ালার গোলামি করতে গেলে আল্লাহর ওলি কেরামের তাজিম সম্মান বরণ করিব ঠিক কিনা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম বন্ধু তুই কই দাও কেউ যদি খোদার পাইতে যায় ইতারা যেন আমার ইত্তেবা করে অনরে ভালোবাসে অনরে মহব্বত করে অনরে উসওয়াতুল হাসানা আঁকড়ে ধরে যারা ধরিব ইতারা আর আল্লাহ হদিয়ে নাই খোদার ভালোবাসা ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম আল্লাহ হদিতে তুমি এর যে তিন গুনাহ করছি আয় আল্লাহ চাইলে মুস্তাফার ওসিলে maaf করে দিতে পারে ঠিক কি না করে পারে না পারে আল্লাহ তোমার maaf করে দিলে আল্লাহ কোনো সুবিধা বলে এটা আল্লাহ বলে দরবার শেষ করি বেরাবে কালাম দিয়ে শেষ করি কি বলতে মদিনার গোলামি আমায় দে ও হযরত কাবলা মদিনার গোলামি আমায় দে আসলে সাইনি না স্যার গোলামি সাইনি না স্যার সেখানে 1 মিনিট আল্লাহ তারিবে না আল্লাহ Ya Rasulullah Ya Madinar Golami Amai de O Hazrat Karbala Madinar Golami Amai de Madinar Golami Amai de O Baba San Karbala Madinar Golami Amai de Allah Akbar amin আপনার নামে খারিবে সোনা চাঁদি রূপা চাইনা চরণ ধুলি আপনার মহব্বতের আওয়াজ দিলে মনে হয় টাকা ছিল আসিল যেন ঠিক কিনা সোনা চাঁদি রূপা চাইনা চরণ ধুলি ভাঙা ওই দিন সোনা শাহা বাংলা পদ্মের জোড়া লাগাইতে ও শফি বাবা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও মহিন বাবা মদিনার গোলামি Ya Rasulullah Ya Marhaba Allah kubur kami
আয়াজের মহতরম সভাপতি আর অত্যন্ত শ্রদ্ধাভাজন হযরতুল আলহাজ আল্লামা জনাবে মাওলানা আব্দুল গফুর রিজভী হুজুর কিবলার কাছে দোয়া চাই, একটু দোয়া করবেন। আমি একটু অসুস্থ, কথা বলতেও কষ্ট হয়, কি পরিমাণ যে ব্যথা যন্ত্রণা মুখে করতেছে বুঝাইতে পারবো না। আজকে আমি ওয়াজ করবো, আমি এর আগে জাস্ট 20 মিনিট শুধু কথা বলে চলে আসছি, শুধু 20 মিনিট কথা বলে এখানে চলে আসছি। এখানে প্রথমে ফোন করেছিলাম না আসার জন্য, আমার শরীর খারাপ, তো আর এখন তো তাই না করি মোবাইলে একটা মান সম্মান এখন কি বিয়ে তোমার কত মাহফিল নেই, এরা কেমন আপনার সম্পর্ক আর যাকে ওয়াই করছি মাথায় না, এরা কে করে বই বই আই বলি খেদমত দিয়ে গরম দহা করি নবারি আমি আমার ক্ষমা চাই, আল্লাহ কেনা দোয়া চাই, কিন্তু এত নারা বিশেষ করে আল্লাহ হুজুর হায়াতের মধ্যে হায়াতে তৈবা দান করেন। আল্লাহ আপনি ইমানের তুল শফে আদালা কামরা নসিব করেন। আজি আর এই মহান বলি আল্লাহর ছায়া আর বিয়াত মধ্যে দান করেন। এবং আমরা ব্যাপক দাওয়াতের আগামী 20 জানুয়ারি 6 মাঘ মাসের 6 তারিখ বৃহস্পতিবার আমরা যারা আছেন তাই তো আমরা হক আদায় করি বলে চলে এসে হলো না তো কম করে যদি আমার কি আদায় করি বললে হকর জ্ঞান বদল আদায় করতে জন করি ওনারা ব্যাকরণের দাওয়াত আর ভাই যারা মোহাম্মদ ধরেন ব্যাকরণের তারিখ কেন দেবে লেকিন আমরা ব্যাকরণের দাওয়াত 20 জানুয়ারি 6 মাঘ গুমদলি দরবার শরীফ আজ মুসলিম জিকিরে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলন হুজুরে কাউসুল আযম মাইজবান্ডারি কেবলা আলমের উরুস মোবারক উপলক্ষে ওনারা ব্যাকরণের দাওয়াত দিন, আমি হুজুর কেবলার দাওয়াত দিন, ওনারা ব্যাকরণ আইবেন এই আশাবাদ ব্যক্ত করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।